কি বাজার করলি, কি রান্না হবে, সকাল থেকে শুধু খাওয়ার চিন্তা। সকালবেলা উঠে, ভোরবেলা উঠে, 3টে থেকে 5টার মধ্যে উঠে স্নান টান করে একটু ভগবত না, বেলা 8টার সময় ঘুম থেকে উঠবো, হাঁসের মতো খাবো, মোষের মতো ঘুমবো। এই হচ্ছে আমাদের কলিযুগের ধর্ম। ভোর 4টে থেকে 5টার মধ্যে কে ওঠে? ব্রহ্ম মুহূর্ত কেউ পালন করে না, ব্রহ্ম মুহূর্ত। আর সেই ব্রহ্ম মুহূর্তে তুমি যদি হরিনাম করতে পারো, সমস্ত পূর্ণতা লাভ তুমি পাবে। কিন্তু আমরা ব্রহ্ম মুহূর্ত কোনটাই আমরা জানি না। হরে নাম, হরে নাম, হরে নামই বা কেবলম কালো নাস্তিক বা নাস্তিক বা নাস্তিক বা গতিরন্যতা। কথাটা মানে কি? সকলেই জানি। প্রত্যেকটা কীর্তনে এই শ্লোকটা উচ্চারণ করে না? প্রত্যেকটা কীর্তনে এই শ্লোকটা উচ্চারণ করে, হরে নাম, হরে নাম, হরে নামই বা কেবলম কালো নাস্তিক বা নাস্তিক বা নাস্তিক বা গতিরন্যতা। তার মানে কি? সকলেই জানে হরিনাম, হরিনাম ছাড়া কলিজীবের গতি নাই, মুক্তি নাই, এটাই হয়ে গেল। কিন্তু না, এর ভেতরে তত্ত্বটা কোথায়? 3বার হরের নামই বা 3বার নাস্তিক। অহংকার কত রকমের? জাতি বিদ্যা মহন্তঞ্চ রূপ যৌবন মে বাচ যতমেই না পরিপঞ্চতে ভক্ত সুপঞ্চ পঞ্চকা। কত রকমের অহংকার বললাম? জাতি, বিদ্যা, মহৎ, রূপ, যৌবন। প্রথম হরের নামই বলার কারণ হলো অহংকারের মঞ্চ থেকে নামতে হবে। আমার টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, অহংকার। আমার যৌবন, অহংকার। আমি মহৎ, অহংকার। আমি বিদ্যা, অহংকার। আমার রূপ, অহংকার। অহংকারের মঞ্চ থেকে নাম। কে কতদিন বেঁচে আছো? এই দেহটা তোমার, এই দেহ আমার নয়, এই দেহ তার দেয়া, কোনদিন আমার নয়। তাহলে অহংকার কেন করবো দেহ নিয়ে? প্রথম হরে নামে বলার কারণ হলো অহংকারের মঞ্চ থেকে নামো। দ্বিতীয়, আচ্ছা আমার নাম বানান কি? নাম বানান কি? দন্ত নয় আকা মো নাম। তার আগে যদি পয়রা ফয়ে জুড়ি দিই কি হবে বাবা? প্রণাম। প্রণামের বানান কি হবে? পয়রা ফোলা দন্ত নয় আকা মো নাম। দন্ত নায়কম নাম। তার আগে যদি পয়রা ফলে জুড়ে দেওয়া হয়, সেই দন্তনাটা হয়ে যাবে মধ্যাহ্ন। একে বাংলা ব্যাকরণে বলে নত্ব বিধান। যারা বাংলা নিয়ে পড়াশোনা করছো, কখনো দন্তন্য মধ্যাহ্ন হয়ে যায়, একে বাংলা ব্যাকরণে বলে নত্ব বিধান। আবার কখনো দন্তস্ব মধ্যাহ্নস্ব হয়, একে বাংলা ব্যাকরণে বলে সপ্ত বিধান। যারা ব্যাকরণ নিয়ে পড়ছো তারা মিলিয়ে নাও। যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ আপনার সম্পর্ক কি ভেবে বলবেন? যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ সম্বন্ধ। আর মরে গেলে সম্বন্ধ থাকবে? থাকবে? এর পরের জন্মে কি হবো আমি বলতে পারবো না? তুমি বলতে পারবে? কেউ বলতে পারবে না, তাই তো? তাহলে যতক্ষণ বেঁচে আছেন সম্বন্ধ, মরে গেলেই হরি বল। তাহলে বাস্তব তত্ত্ব কথা বলি। শিষ্যকে নিয়ে গুরুদেব চলেছে রাস্তা ধরে। তার শিষ্য গুরুদেবকে বলছে, গুরুদেব খুব পিপাসার্থ আমি। গুরুদেব বলছে, বেটা তোর পিপাসা পেয়েছে, জল পিপাসা পেয়েছে? বলে হ্যাঁ। বলে ওই চায়ের দোকানে চ, ওই চায়ের দোকান থেকে জল নিয়ে তোকে খাই দিচ্ছি। তার শিষ্য কি করেছে? যেই বলেছে গুরুদেব চায়ের দোকানে এসে বলছে, বেটা আমি চায়ের দোকানের ভেতরে যাব না, আমি বেঞ্চটায় বসছি, আর তুই একটু জল পান করে চলে আয়। তার শিষ্য কি করেছে? জল পান করে গুরুদেবের পাশে বসেছে। তা সেই সময় একজন ছাগল চড়ি নিয়ে যাচ্ছে। মা ছাগল হাই 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 করে ছাগল নিয়ে যাচ্ছে। একটা ছাগল কি করেছে? ওই চায়ের দোকানে ভেতরে প্রবেশ করে ওমা কি করেছে? বিস্কুট গুলো খেতে শুরু করে দিয়েছে। এবার যে দোকানদার, এবার ছেলেটা কি করেছে? ছাগলটাকে আচ্ছা করে পেটাচ্ছে, বিস্কুট গুলো খেয়ে নিচ্ছে। তো ওই বিস্কুট গুলো আর কাউকে দেয়া যাবে? অতগুলো বিস্কুট নষ্ট করে দিল। ছাগলটা ম্যা 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 করে খুব চেঁচাচ্ছে, যত মারছে তত চেঁচাচ্ছে, আর গুরুদেব তত হাসছে।
গুরুদেব হাসছে, ছাগলটাকে যত মারছে আর গুরুদেব তত হাসছে। শিষ্য বলছে, গুরুদেব একটা প্রশ্ন করব, ছাগলটাকে অত জোরে জোরে মারছে, ছাগলটার কষ্ট হচ্ছে, আপনি তো ভগবানকে সব সময় আরাধনা করেন, আপনি তো ভগবানকে নিয়ে থাকেন, তা আপনি এটা দেখে হাসছেন কেন? আপনি প্রতিবাদ করতে পারছেন না? হ্যাঁ রে, ছাগলটাকে ছেড়ে দিয়ে কষ্ট পাচ্ছে, ওরও তো প্রাণ আছে, ওরও তো প্রাণ আছে, ছাগলটাকে ছেড়ে দিতে বলুন না, আমার দিকে কষ্ট হচ্ছে। আবার শিষ্যের কথা শুনে আরো হাসছে গুরুদেব। বলছে, গুরুদেব তত্ত্বটা একটু খুলে বলবেন, এর মাঝে তত্ত্বটা কি? বলে, শোন বেটা, এই চায়ের দোকানে কি লেখা আছে? উপরে কি লেখা আছে? ভোলানাথ টি সেন্টার। কি লেখা আছে? ভোলানাথ টি। তার মানে ভোলানাথের চায়ের দোকান। তা ভোলানাথটাকে, ছেলেটাকে জিজ্ঞেস কর, এই দোকানটা কার? বলে, কেন আমার? নামটা কার? বলে, কেন আমার বাবা। বাবা কোথায়? বলছে, বাবা হরি বল। বাবা মরে গেছে, নামটা কিন্তু রয়ে গেছে, নামটার পাল্টাই নাই। তার মানে তার বাবা হচ্ছে ভোলানাথ, ছেলের নাম হলো লোকনাথ, নামটা পাল্টাই নাই। বলছে, তোর বাবা মরে গেছে? বলে, হ্যাঁ। বলে, কবে মরেছে? বলছে, হয়ে গেল বছর 2 হলো। 2 বছর হলো। শিষ্যের কাছে শিষ্য কি করেছে? গুরুদেবকে বলছে, গুরুদেব এর বাবা 2 বছর মরে গেছে, নামটা কিন্তু বাবার নামই আছে। বলছে, এবার দেখ, ওই ছাগলটা যখন মারছিল আমি দেখে হাসছিলাম কেন জানিস? ওর বাবা ভোলানাথ সব সময় এই দোকানটা নিয়ে পড়ে থাকতো, ঘর আর যেত না। দোকানটা তার এত প্রিয় ছিল, এত ভালোবেসে ফেলেছিল, সে আর ঘর কোনোদিন যেত না। সেই বাবা যখন মরে গেছে, সেই বাবা কি হয়েছে? ছাগল রূপে জন্ম নিয়েছে। মানুষের সঙ্গে মিথ্যা কথা বলেছে, 2 টাকা চা 4 টাকা বিক্রি করেছে, সেই জন্য ওই ছাগল রূপে জন্ম নিয়েছে। কিন্তু মায়াটা কোথায় যাবে? সম্বন্ধটা কোথায় যাবে? সেই জন্য ছাগল রূপে জন্ম নিয়ে ওই চায়ের দোকানে ভেতরে প্রবেশ করে ওই বিস্কুট গুলো খেতে লেগে গেছে। কিন্তু তাহলে ছেলেটাকে বলে আসি, ওটা তোমার বাবা। বলে, আমি বলে আসি। বলে, এই তুই বলতে যাবি, ও বিশ্বাস করবে না। শোন, যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ সম্বন্ধ থাকবে, প্রাণ চলে যাবে সম্বন্ধ থাকবে না, তুই যাস না রে বেটা। বলে, না, আমি ওকে বলবো ওটা তোমার বাবা, ছাগল উঠে এসেছে, ওকে তুমি ঘরে নিয়ে গিয়ে ভালো করে যত্ন করো। বলে দেখ, বলছে, এই লোকনাথ, তুই যে ছাগলটাকে মানলি ওটা তোর বাবা। হ্যাঁ, তোর বাবা মরে গিয়ে ছাগল রূপে জন্ম নিয়েছে। বলছে, আপনার মাথা খারাপ না পেট খারাপ? আমার বাবা ছাগল রূপে জন্ম নিয়েছে। হ্যাঁ, যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ সম্বন্ধ, আর মরে গেলে নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি। তাহলে কার জন্য পিতা সংসারে এত পরিশ্রম করছেন? এই যে মায়েরা, আপনার যে উপোস করে থাকেন, সংসারের জন্য উপোস করেন, ব্রত করেন, ভালো করে মন দিয়ে শুনবেন, খেয়ে ব্রত করেন, পুষ্পাঞ্জলি যে দিতে যান, খেয়ে যান না না খেয়ে যান? জোরে বলুন। না খেয়ে কটা পর্যন্ত থাকেন? বেলা 11টা, ম্যাক্সিমাম বেলা 11টা। জোরে বলুন, হ্যাঁ কি না? তাহলে বেলা 11টা পর্যন্ত যে না খেয়ে থাকলেন, কষ্টটা পেল কে? আসতে একটু বল, কষ্টটা পেল কে? কে পেল? আপনি পেলেন না আপনার আত্মাটা কষ্ট পেল? আত্মা। আমি আপনাদের কাছে চোখের কালো পর্দাটা সরাতে চাইছি। আত্মাটা কষ্ট পেল। আত্মাটাকে ভগবান, আত্মাটা ভগবান। তাহলে কোন ভগবানকে কষ্ট দিয়ে কোন ভগবানের পুজো দিতে যাচ্ছ? ভেবে বলবেন, কোন ভগবানকে কষ্ট দিয়ে কোন ভগবানের পুজো দিতে যাচ্ছি? আমি বলছি না ভাত মুড়ি খেয়ে যান। না খেয়ে কে গলব্লাডারে স্টোন হলো, গ্যাস্ট্রিক আলসার বেড়ে গেল, স্বামী কি করলো, বইয়ের শরীর খারাপ বলে নার্সিং হোমে নিয়ে গেল, হাজার 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 টাকা খরচা হয়ে গেল, মঙ্গল করছে, সংসারের মঙ্গল। এ শোনেন, উপোস নয়, তুলসী পাতা দিয়ে ফলকে কাটবেন, ফলকে কেটে
তুলসী পাতা দিয়ে নম গোবিন্দায় নম উৎসর্গ করে দেবেন, সেটা প্রসাদ হয়ে গেল। ওই প্রসাদটা সেবা করে ভগবানের পুজো দিতে যান, ভগবান আমরা প্রতি রুষ্ট হবে না, তুষ্ট হবে। মাথায় ঢুকলো? প্রেম সে বলো রাধে রাধে। বিমলা কমলা দুজন দুজনার সই। কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত বুনে খায়, কাপড় যারা তৈরি করে তা দিদিকে তাঁতি বলে, হ্যাঁ। আর যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবেন অনেক সুতোর মান, রং বেরঙের। তা বিমলা একদিন কমলার বাড়ি দিকে বলছে, ও সই কোথায় গেলি? আয় বস, আমি মন্দিরে আছি রে। মনে মনে ভাবছে আমার ঘরে সেলাই করার মধ্যে একটু সুতো নেই, আর আমার সইয়ের বাড়িতে কত সুতোর বান্ডিল। ওমা দুটো চুরি করে বগলের ভেতরে রেখে কাপড়টিকে চাপা দিয়ে দিয়েছে। এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে, সইলে একা একা হরিনাম করতে ভালো লাগছিল না, সোনা দু সই মিলে দু বাহু তুলে হাত তুলে তো সুতোর বান্ডিল। এই আজকে আমার সময় নেই, এক বাচ্চা সই এক বাচ্চা একা একা ভালো লাগছে। টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছে, আমার সঙ্গে হাত তুলে বল বল। রাধা কি গারি গারি যমুনা করি পারি, রাধা কি গরি গরি যমুনা করি পারি, রাধা কি গরি গরি। যদি বা দিচ্ছে চাই দেখো, তা আবার দেখ। হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে, তুলছে না। যখন তুলছে না, কমলা কি করেছে, বিমলার হাত দুটোকে যখনই তুলে দিয়েছে সুতোর বান্ডিল পড়ে গেল। এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তারা চুরি করে বসে আছে। কি চুরি? পাপ, অমিত্র, অহংকার, লজ্জা, এগুলো দূরীভূত দাও। আর যতক্ষণ আছি ততক্ষণ ভগবানের কাছে দু হাত তুলে আত্মসমর্পণ করব। কারণ যে আসনটা বসে আছেন এটা তৈরি ফলের আসন নয়, এই আসনটা হলো ব্যাসদেবের আসন। এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। প্রথমই তত্ত্ব কথা, আমরা যখন জন্ম নিই বাবা মা দেখে ছেলে কটার সময় হলো, কি বার কত তারিখ। কিন্তু কৃষ্ণ যখন কারাগারে আবির্ভূত হয়েছিলেন, ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে নিশিত সময় আয়ুষ্মান যোগে কৌলিক বরণে সিংহ রাশি চন্দ্রে বিশ্ব লগ্নে রবির হোনায় বুধের দেকন্যে শুক্রের নামাংশে মঙ্গলের আধাংশে বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে থাকবে মা? আর এখানে অনাচারী অত্যাচারে ব্যভিরাজ মহারাজ কংস অমরত্ব লাভের জন্য গোদাবরী নদীর তীরে ঊর্ধ্ব পদে খেদমুন্ডে তপস্যা করছে দেবাদিদেব মহাদেবে। কে করছে? কংস। কোথায় করছে? গোদাবরী নদীর তীরে। নদীটার নাম হলো গোদাবরী। কার করছে? শিবের। কেমন হবে? ওম ধাই নিত্যংময় হি সংরজতগির নিত্যং চাঁদ চন্দ্রবদন সনদনা কলবজলংঘং পরস্মি গমর ভীতি হস্তং প্রসন্ন্যং পদ্যাসন সমস্তাৎ সৌতমমরে গগনৈ ব্যাঘ্রো নিবাসনং বিশ্বদং বিশ্ববীজং নিখিল ভয়হরং পঞ্চবক্তরং ত্রিনেত্যাং ওম নমঃ শিবায় শঙ্কায় কালয়তয় হেতবে নিবেদয়ামি তৎমানং ভঙ্গতি পরমেশ্বর মহাদেব মহাপ্রাণ মহায়োগী মহেশ্বর সর্ব পাপ হরণ দেব মকরায় নমো নমঃ ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনং পূর্বার্পবন্দনাৎ মৃত্যুত্বর্ষমমৃতাৎ ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র স্বাধিকে শরণ্যতমখে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণস্যৈ গুণময়ী দেবী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্য হরিপ্রাণপরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণী নমস্তুতে গুচ্ছাতি গুচ্ছগপ্তিত্বং তং নিহানস্মৎকৃতং জগং সিদ্ধি বভূতুমে দেবী তৎসাদ সুরেশ্বরী ওং অপ্রিয়তাং গুরুনিকাক্ষং সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্ট জগৎতুষ্টং প্রণীতে প্রণীতং জগৎ ইয়া সংগং কৃতং কর্ম ইয়ানতল প্রিয়ানতা সংগং ভবতু তৎসর্বং হরনরমান কীর্তনাৎ গুচ্ছাতি গুচ্ছগপ্তিত্বং তং নিহানস্মৎকৃতং জগং সিদ্ধি বভূতুমে দেবী তৎপ্রসাদ সুরেশ্বরী ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় হরে ভোলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় নমঃ শিবায়
হরে হরে বলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায় জটাধরায় জটাধরায় 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 হর হর বলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায় জটাধরায় নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায় ত্রিশূল ধরায় ত্রিশূল ধরায় হর হর বলে নমঃ শিবায় ত্রিশূল ধরা ওই ত্রিশূল ধরায় হর হর বলে নমঃ শিবায় ত্রিশূল ধরায় ত্রিশূল ধরায় হর হর বলে নমঃ শিবায় ত্রিশূল ধরা ওই ত্রিশূল ধরায় হর হর বলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বলে নমঃ দেবাদিদেব শিবায় মহাদেব ভোলানাথ মহেশ্বর কি জয় দেবাদিদেব মহাদেব ভোলানাথ মহেশ্বর কি জয় কি বলছা ভোলানাথ মহারাজ কংস বলছে "এই, কি বলছা আমি অমরে যেন হতে পারি অমর যেন হতে পারি অমর যেন হতে পারি এই নিবেদন তোমায় করি অমর যেন হতে পারি এই নিবেদন তোমায় করি অমর যেন হতে পারি আরে মনুষ্য জন্ম যখন গ্রহণ করেছিস তোকে মরতেই হবে মানুষ যোগী হতে পারে ঋষি হতে পারে ত্যাগী হতে পারে অমরত্ব বর পাবি না বলে তুমি তো মহামৃত্যুঞ্জয় তুমি যদি বিধির বিধানকে লঙ্ঘন করতে পারো না শোন তুই এত সুন্দর তপস্যা করেছিস পুরো কানান্তে একটি বর দিচ্ছি দৈত্য দানব যক্ষ রক্ষ কিন্নর প্রণব কারো হাতে মৃত্যু হবে না কার হাতে মৃত্যু হবে তুই যাকে প্রাণাদিক ভালোবাসিস তার গর্ভে সন্তান হবে তোর মৃত্যুর কারণ ভোলানাথ বলল না যে দেবকীর অষ্টম গর্ভে সন্তান হাতে মৃত্যু হবে বললো তুই যাকে প্রাণাদিক ভালোবাসিস মহারাজ কংস মনে মনে ভাবলো বাবা আমি অমরত্ব লাভ করেছি নারীদের উপর অত্যাচার দেবদেবীর উপর অত্যাচার শুধু তাই নয় কংসের পিতা তার নাম কি উগ্রসেন কংসের পিতা উগ্রসেনকে পর্যন্ত কারাগারে বন্দী করল দেবকী রাজার কন্যা দেবকী যখন বড় হয়েছে মহারাজ কংস খোঁজ করতে করতে বসুদেবের সন্ধান পেলেন আজকে বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহে যোগ ঘটাচ্ছেন মহারাজ কংস একদিনে শুভ লগ্নে দেবকীর সনে বিবাহেতে ছিলেন বসুদেব বিবাহেতে ছিলেন বসুদেব একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহিতে ছিলেন বসুদেব বসুদেব বিবাহিতে ছিলেন বসুদেব একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহিতে ছিলেন বসুদেব বসুদেব বিবাহিতে ছিলেন বসুদেব হলুদ
ধ্বনি নয় ধ্বনি শঙ্খ ধ্বনি নয় ধ্বনি। আছে আস্তে 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 আস্তে। মায়েরা যদি হুলুদ ধ্বনি শঙ্খ ধ্বনি দেয়, বাবারা কি চুপচাপ বসে থাকবে? না, বাবারা কি করবে? ওগো বাহু তোলে হরি ধ্বনি দেয় সর্বজন, হরি 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 বল। ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন। আর হরি বল হরি বল, হরি বল হরি আর হুলুদ ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। হুলু ধ্বনি দাও সকল, হরি বল হরি আর শঙ্খ ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। ধ্বনি দাও সকল, হরি বল হরি আরে কেহ কেহ আনন্দেতে দেয় কারো তালি, আমি কেহ কেহ আনন্দেতে দেয় কারো তালি। তালি আরে কেহ কেহ আনন্দে দেয় করো তালি। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। বিবাহ কার্য সম্পন্ন করে দেবকী বসুদেবকে নিজের রথের সারথি হয়ে মথুরা থেকে ব্রজধামে পৌঁছে দিতে যাচ্ছেন। মাঝ রাস্তাতে কংস বাধা পেল নিয়তির কাছে। নিয়তি দৈববাণী করে বলছে, কংস, যে আনন্দের মেলা বসিয়েছ, যে আনন্দের হাট বসিয়েছ, তুমি কি জানো সেই আনন্দ একদিন নিরানন্দে পরিণত হবে। তুমি যাহারে লইয়া যাহারে লইয়া আনন্দে মাতিয়া করিছ নগর ভ্রমণ। যাহারে লইয়া আনন্দে মাতিয়া করিছ নগর ভ্রমণ। তুমি যাহারে লইয়া আনন্দে মাতিয়া করিছ নগর ভ্রমণ। আনন্দের হাট ওহে কংস মহারাজ, ওহে কংস মহারাজ, তোমার আনন্দের হাট রহবে না রে। নিরানন্দে পরিণত হবে, নিরানন্দে পরিণত হবে। তোমার আনন্দয়া নবে নারী আনন্দয়ার ধরে না রে, আনন্দয়া রহবে না আনন্দ কতক্ষণের আনন্দ হয় বাবা? কেউ 2 ঘন্টা আনন্দ করতে ভালোবাসে, কেউ 4 ঘন্টা আনন্দ করতে ভালোবাসে, কেউ 5 ঘন্টা, কেউ 10 ঘন্টা, তারপরে সে ক্লান্ত হয়ে যায়। কিন্তু পরমাত্মার সঙ্গে আনন্দ কি গো? পরমাত্মাকে, জীবাত্মা আমরা, পরমাত্মা ভগবান। তাহলে পরমাত্মার সঙ্গে আনন্দটা কেমন? সে স্থির থাকবে? বন্ধ হবে? বন্ধ হবে না। দেবকী বসুদেবকে কারাগারে বদ্ধ করলো অত্যাচারী কংস। এই জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে বাঁধতে পেরেছে। তুমি যদি কাঁদতে পারো তুমি বাঁধতে পারবে, তুমি যদি কাঁদতে না পারো তুমি বাঁধতে পারবে না। দেবকী বসুদেব কাঁদছে। আচ্ছা বলুন তো মা, কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণ কত গর্ভের সন্তান? 8ম গর্ভে। 7ম গর্ভে কে? দাদা বলরাম। তার আগে যে 6টা ছেলে এসেছিল তাদের নাম কি কি? এই হচ্ছে কীর্তন। 6টা ছেলেকে মহারাজ কংস আছড়ে আছড়ে মারলো। কেন মারলো? কংসের হাতি তাদের কেন মৃত্যু হলো? তত্ত্বটা মন দিয়ে শুনবে, আমি তত্ত্বতে আসছি। দেবকী বসুদেবকে কোথায় বদ্ধ করেছে মা? কারাগারে। দেবকী বসুদেব কেঁদে কেঁদে কাকে ডাকছে? নারায়ণ। যার লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান।
তোর যার লাগিত কাঁদে সেই তো তীর্থে তীর্থে খোঁজিস নিজে, তীর্থে তীর্থে আমাকে সঙ্গে নাও, দুজনে মিলে কাঁদবো দেবকী, আমাকে সঙ্গে নিয়ে নাও। তীর্থে তীর্থে খুঁজিস নিজে, দেখ না খোঁজে প্রাণ, সেই তো ভগবান ও তোর যার লাগিত কাঁদে প্রাণ, সেই তো ভগবান। মায়েরা একটু ভেবে কথাটা বলবেন, ছেলেরা যে তীর্থ ভ্রমণ করতে যায় মাকে সঙ্গে নিয়ে যায়, বাবাকে সঙ্গে নিয়ে যায়। তীর্থ ভ্রমণ করতে যে যায় বাবা মাকে সঙ্গে নিয়ে যায়, জোরে বলুন। নিয়ে যায় না কেন? কাকে নিয়ে যায়? বউকে নিয়ে যায়, বাবা মাকে নিয়ে যায়। মূর্খ জীব আমরা, আমরা মূর্খ। যে বাবা মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, যে তোকে লালন পালন করে একটু একটু করে বড় করলো, সেই গর্ভধারিণী বাবা মাকে রেখে দিয়ে ঘরের দেব দেবী রেখে দিয়ে কোন দেবীর দর্শন করতে চলেছো? বলুন, বুকে হাত দিয়ে কথা ভাববেন। ঘরের দেব দেবীকে রেখে দিয়ে কোন দেবীর দর্শন করতে চলেছো? দেবীর দর্শন হবে যার দয়াতে তোমার সৃষ্টি হলো, যে তোমাকে সৃষ্টি করলো, সেই সৃষ্টিকারিণীকে রেখে দিয়ে তুমি চলেছো তীর্থ ভ্রমণ করতে, আনন্দ করতে। নিরানন্দে পরিণত হবে। মাটির ঘরে বসত করি ভুলিস নে মা ভুলি, যাহার দয়ায় সৃষ্টির তো যাস নে তাদে ভুলি। মাটির ঘরে বসত করি ভুলিস নে মা ভুলি, যাহার দয়ায় সৃষ্টির তো যাসনে তারে ভুলি। মায়েরা, যে তোমাকে সৃষ্টি করলো, পালন করলো, লালন পালন করলো, নিজে না খেয়ে ছেলেকে খালো, মেয়েকে খালো, সেই ছেলে যখন বড় হলো বাবা মাকে ভুলে গেল। এই তো আমরা মানুষ, মনুষ্য জন্ম নিতে পারি, মা মানও নেই, হুঁশও নেই। কোথায় আছি আমরা? কোথায় বসবাস করছি? নিজের বাবা মাকে কষ্ট দিয়ে পরের বাবা মার কাছে গিয়ে মাথা ঠুকছি, শ্বশুর শাশুড়িকে প্রণাম করছি, কিন্তু নিজের গর্ভধারীর বাবা মাকে কোনোদিনও প্রণাম করি না। এই তো আমরা কলিযুগের মানুষ। ছেলে জলে যখন বেরিয়ে যাচ্ছে, মা কত পানে চেয়ে বসে থাকে। ছেলে ঘর থেকে বেরিয়ে গেল চাকরি স্থলে, কখন আমার ছেলেটা আবার ফিরবে? মা কত পানে চেয়ে বসে থাকে, ছেলের কখন ফিরবে? সেই ছেলে যখন ফিরলো, বউকে ডাকলো, কিন্তু মাকে একবার মা বলে ডাকলো না। তোর দেবতা কবি মাঝি তোকে খোঁজে সকাল সাজে। তোর দেবতা, তোর দেবতা হরি বল, হরি বল। মাঝে ওগো জননী, মা
সকাল তুই অহংকারী। এখন তুই টাকা পয়সা রোজগার করতে শিখেছিস, অনেক টাকা রোজগার করছিস, তাই বাবা মাকে ভুলে গেছিলি। ওরে তুই যখন ছোট ছিলি তোর বাবা মার টাকা ছিল না? তোকে কি খারাপ চোখে দেখেছে? দেখিনি। তোর বাবা মার টাকা থাকা সত্ত্বেও তোকে যেমন করে মানুষ করার তেমন ভাবেই করেছে। আজকে তুই টাকা উপায় করছিস বলে বাবা মাকে ভুলে গেলি কেন? কি করে ভুললি? অহংকারে চিনলি না অহংকারে করলি অপমান, সেই তো ভগবান কত যার লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। কত যার লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। তাহলে দেবকী বসুদেব কারাগারে বসে বসে কি করছে? দুজনে মিলে কাঁদছে। আর বৈকুণ্ঠে বসে আছে নারায়ণ। লক্ষ্মীকে বলছে, ও লক্ষ্মী, কি? আমি কংসকে নিধন করতে যাব। কে কথাটা বলছে? মা নারায়ণ। কাকে বলছে? লক্ষ্মীকে। কি বলছে? কংসকে নিধন করতে যাব। কথাটা শুনলো কে? লাগে না ভাগে না দেবতা। কে? নারদ। নারদের বাবার নাম কি? নারদের বাবার নাম ব্রহ্মা। ব্রহ্মার বাবার নাম কি? অলোক নিরঞ্জন। অলোক নিরঞ্জন। কুরুক্ষেত্রে যুদ্ধে যে অর্জুন, অর্জুনের বাবার নাম কি? পাণ্ডু। পাণ্ডুর বাবার নাম? একে একে বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও, আমি জিজ্ঞেস করবো কিন্তু ভালো করে শুনতে হবে। নারায়ণের নাভি পদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পৌরুবা, পৌরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষ্য়, মনুষ্যের পুত্র চারুকল, চারুকালের পুত্র শত্রু, শত্রুর পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতি পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র জবন, জবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতাই, অজতাইয়ের পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র শ্রীনিধি, শ্রীনিধির পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে? হ্যাঁ, মুখস্থ হয়ে গেছে। নারদ আসছে। নারদ, রাধা কি না অনমোল বললো রাধে রাধে, রাধা কে নাম अनमोल बोलो राधे राधे, राधा की नाम अनमोल बोलो राधे राधे, राधे 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 बरसाने वाली 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 राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा की नाम अनमोल बोलो राधे राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, ब्रह्मा की बोले राधे, विष्णु की बोले राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, की बोले राधे, विष्णु की बोले राधे, शंकर की डुगरी आवाज बोलो राधे राधे, शंकर की डुगरी आवाज बोलो राधे राधे, राधे 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 राधे। এই রাধা নাম যদি
কারণে সব পাপ দূরীভূত হয়ে যাবে। তবে একটা কথা বলি, মায়েরা যদি একটা কাজ করেন, সংসারে অশান্তি থাকবে না, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব থাকবে না। একটা কাজ করতে হবে, অশান্তি থাকবে না, দ্বন্দ্ব থাকবে না, ঘরে শান্তি ফিরে আসবে, আর আয় বেশি হবে, ব্যয় কম হবে। কথাটা বলবো, বলে দিন। ঘরে কোনো অমঙ্গল প্রবেশ করবে না। মেয়েদিকে করতে হবে সেটা, ছেলেদের নয়, মেয়েদিকে করতে হবে। যদি করতে পারেন, আপনি এক মাস করার পর বুঝতে পারবেন যে হ্যাঁ, আমি একটা কি শুনিলাম আর কি করছি আর কি হচ্ছে, অনেক উন্নতি পাবেন। তাহলে বলে দিই, শুনে নিন। একটা নারকেল কিনতে হবে, নারকেল, লাল শালু কিনতে হবে। নারকেলটাতে লাল শালু দিয়ে বেঁধে দেবেন, লাল কাপড় দিয়ে বেঁধে দেবেন নারকেলটাকে। বেঁধে দেওয়ার পর ওই কাপড়ের উপরে 7টা লবঙ্গ দিতে হবে। লবঙ্গ, লবঙ্গ বোঝেন তো? হ্যাঁ, ওই 7টা লবঙ্গ দিয়ে দিলেন তার উপরে। এবার ঘটের উপরে রেখে দিলেন। ঘটের ভেতরে আপনি গঙ্গা জলই দেন, পুকুরের জলই দেন, যাই দেন না কেন, তার উপরে ওই লাল শালুটা রেখে দিলেন। কোনো আমশকা নয়, কিন্তু আমশকা দিতে হয় না, রেখে দিলেন। রেখে দেওয়ার পর দুটো মন্ত্র বলতে হবে। নম বাগেশ্বরায় নম, নম হনুমতে নম। ব্যাস, শনিবার মঙ্গলবার প্রতিদিন এই দুটো মন্ত্র উচ্চারণ করে সব বিপদ চলে যাবে, আয় বেশি হবে, ব্যয় কম হবে, ঘরে অশান্তি দূরে চলে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে মনে থাকবে ভক্তমন্ডলী। তাহলে একটু সবাই মিলে রাধা নাম করবো, সবাই মিলে প্রেম সে রাধে 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 রাধে। বৃন্দাবন সে, হরিদ্বার সে, নিধুবন সে, শ্যামকুণ্ড সে, রাধা कुंड से, बांके बिहारी राधा बिहारी, गोकुल जी दाई बाई आगे पीछे ऊपर नीचे। जोर से बोलो, फिर से बोलो, राधा की नाम अनमोल बोलो, राधे राधे राधा के अनमोल बोलो, राधे राधे राधा के नाम अनमोल बोलो, राधे 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 बरसाने वाली 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 राधे राधा के नाम अनमोल बोलो, राधे राधे राधा के नाम